রিপোজ অ্যাপে সেলস এন্ট্রির জন্য আপনার প্রথমে ড্যাশবোর্ড থেকে সেলসে চলে যেতে হবে। তো সেলসে গেলে আপনি এখানে দেখতে পারবেন সেলস পেজটা। সো সেলস পেজের এখানে প্রথমেই আছে প্রোডাক্ট সার্চের অপশন, যেখানে প্রোডাক্ট আপনি সার্চ করবেন। এরপরে কোয়ান্টিটি, কত পিস আপনি সেল করতেছেন সেটা এখানে দিবেন। এটা হলো প্রাইসের ঘর, যেটার মধ্যে এমআরপি প্রাইসটা শো করবে। আর আপনি যদি ক্রেডিটে সেল করতে চান সেক্ষেত্রে এখানে কাস্টমারের নাম সিলেক্ট করে ক্রেডিটে সেলসটা করতে হবে, বা আপনি চাচ্ছেন ক্যাশ ইনভয়েসটাই কাস্টমারের নামে হবে, সেক্ষেত্রে কাস্টমারের নামটা এখানে সিলেক্ট করে দিলেই আপনি কাস্টমার সিলেক্ট করে সেলটা সাবমিট করতে পারবেন। তো সেল সাবমিটের জন্য সর্বপ্রথম আপনার এখানে প্রোডাক্টের নাম লিখে সার্চ করতে হবে কোন প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন। তো প্রোডাক্ট সার্চ করলে প্রোডাক্টটার এখানে দেখেন আপনি বর্তমান কোয়ান্টিটি দেখতে পারবেন, কত পিস আপনি স্টকে আছে, এর এমআরপি প্রাইস কত, পারচেস প্রাইস কত সেটাও দেখতে পারবেন। তো যে প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন প্রোডাক্টটা সিলেক্ট করবেন, করলে এটা কোয়ান্টিটি দিতে বলবে। তো আমি এখানে কোয়ান্টিটি দিয়ে দিলাম। এরপর প্রাইস এমআরপি দেখাচ্ছে পার পিসের। তো আমি এখন যদি অ্যাডে ক্লিক করি প্রোডাক্টটা কার্টে অ্যাড হয়ে যাবে। পাশাপাশি যদি কাস্টমার অন্য কোনো প্রোডাক্টও নিতে চায় সেক্ষেত্রে সেমভাবে প্রোডাক্টটা সার্চ করবেন। সার্চ করলে প্রোডাক্টটা আসলে সিলেক্ট করবেন, করার পর কোয়ান্টিটি দিবেন কত পিস সেল করতেছেন, অ্যাড দিলে কার্টে অ্যাড হয়ে যাবে। তো লাস্টে আপনি এখানে সাইডে টোটাল বিলটা দেখতে পারবেন যে কাস্টমারের টোটাল বিল কত। তো এটার উপরে যদি কাস্টমারকে আপনি কোনো ডিসকাউন্ট দিতে চান সেক্ষেত্রে এখানে ডিসকাউন্টের পার্সেন্টেজ দিয়ে দিতে পারেন বা ফিক্সড একটা অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ফিক্সড একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম 10 টাকা। 10 টাকা আমি ডিসকাউন্ট দিব, সেক্ষেত্রে পার্সেন্টেজটাও দেখতে পারবেন যে কাস্টমার টোটাল কত টাকা ডিসকাউন্ট পেয়েছে। বা আপনি চাচ্ছেন যে না ফিক্সড না, আমি একটা পার্সেন্টেজ দিয়ে দেবো, সেক্ষেত্রে এখানে পার্সেন্টেজটা দিয়ে দেবেন। পার্সেন্টেজ দিলে টোটাল অ্যামাউন্টের থেকে ডিসকাউন্টটা মাইনাস হয়ে টোটাল ভ্যালু চলে আসবে। এখন যদি এটা আপনি ক্যাশে সাবমিট করতে চান তাহলে ক্যাশে ক্লিক করবেন, ক্রেডিটে করতে চাইলে ক্রেডিটে করবেন। তো ক্রেডিটে সেল করতে হলে অবশ্যই কাস্টমারের নাম সিলেক্ট করে সেল করতে হবে। তো কাস্টমার যদি অ্যাড করা থাকে সেক্ষেত্রে কাস্টমারের ফোন নাম্বার বা নাম লিখলে কাস্টমারটা আপনি পেয়ে যাবেন। আর যদি কাস্টমার অ্যাড না করা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকেই চাইলে নতুন কাস্টমার ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি যদি অ্যাড বাটনে ক্লিক করি কাস্টমার অ্যাডের জন্য সর্বপ্রথম কাস্টমারের ফোন নাম্বারটা আমার এখানে দিয়ে দিতে হবে। এরপর কাস্টমারের নাম, এখানে দিয়ে দিবেন। আপনি চাইলে এখানে কাস্টমারের ক্রেডিট লিমিট দিয়ে দিতে পারেন, যে ওনাকে আপনি এত টাকা পর্যন্ত বাকিতে যদি সেল করেন সেক্ষেত্রে একটা ক্রেডিট লিমিট এখানে দিয়ে দিতে পারবেন। বা ওপেনিং ব্যালেন্স কাস্টমারের যদি পূর্বের কোনো বকেয়া থাকে সেক্ষেত্রে সেটাও এখানে অ্যাড করে দিতে পারবেন। এরপরে তাছাড়া প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস বা ডিটেলসে যদি যাই ফ্ল্যাট নাম্বার, ফ্লোর নাম্বার এগুলিও চাইলে দিয়ে দিতে পারবেন। আর তাছাড়া জাস্ট কাস্টমার অ্যাডের জন্য নাম আর ফোন নাম্বারটা দিলেই কাস্টমার ক্রিয়েট করে নিতে পারবেন আপনি। তো আমি যদি এখন সাবমিটে ক্লিক করি আমার কাস্টমারটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমি যদি এটা ক্যাশ বা ক্রেডিটে সেল করি সেক্ষেত্রে আমি যদি ক্যাশে সেল করি সেক্ষেত্রে ক্যাশে ক্লিক করে আমি এখানে পেমেন্ট অপশান দিয়ে দিব। যদি আমি কার্ডে পেমেন্ট করে কাস্টমার সেক্ষেত্রে কার্ড অপশনও ব্যবহার করতে পারবেন, বিকাশে করতে চাইলে বিকাশেও করতে পারবেন। তো আমি ক্যাশ দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব, আমার সেলসটা জেনারেট হয়ে যাবে। আর এটা হলো টোটাল কাস্টমারের সেলসের বিলটা। এটার মধ্যে আপনি আপনার ফার্মেসির নাম দেখতে পারবেন, আপনার লোকেশন দেখতে পারবেন, ঠিকানা দেখতে পারবেন, যে একটা মেমো নাম্বার দেখতে পারবেন, কি প্রোডাক্ট নিছে, টোটাল কত ছিল, কত টাকা ডিসকাউন্ট দিয়েছেন, ডিসকাউন্ট দিয়ে টোটাল ভ্যালু কত আপনি এটা নিচে দেখতে পারবেন।